বন্ধুরা সবার প্রথমে এই আর্টিকেলটা দেখুন, যেটায় বলা হয়েছে নেপালের সরকার ভারতের সবজি এবং ফলের ওপর অতিরিক্ত কর প্রায় 13% ভ্যাট চাপিয়ে দিয়েছিল, যাতে কোনো ভারতের ব্যবসায়ী নেপালে তাদের প্রোডাক্ট বিক্রি করতে না পারে। যেখানে চীনা ব্যবসায়ীদের ওপর এরকম কোনো কর চাপানো হয়নি, যেখানে তাদের প্রোডাক্ট ভারতের থেকেও দামি। তা সত্ত্বেও নেপালের সরকার ভারতকে নিয়েই এমন সিদ্ধান্ত নিল। উল্টো দিকে চীনাদের সবেতেই ছাড় দিয়ে যাচ্ছে। এখানে দেখার বিষয় তো হলো অতিরিক্ত কর নেপালের প্রধানমন্ত্রী পুষ্পা কামাল দহল প্রচন্ডের ভারত যাত্রার পরের দিনই লাগু করে দেওয়া হয়। ভারতে এসে নেপালের প্রধানমন্ত্রী যেখানে ঝোলা ভর্তি করে সমঝোতায় হস্তাক্ষর করেছে, যেখানে নেপালকে নতুন রেল লাইন থেকে শুরু করে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট বানিয়ে দেওয়া হবে, কিন্তু দেখুন না, এত কিছু করার পরও নেপাল নিজের পরিচয় দিয়ে দিয়েছে। এরকম হলে প্রতিবেশীদের শিক্ষা দেওয়াটাও দরকার হয়ে ওঠে। আসলে যখনই নেপালের তরফ থেকে ভারতের সবজির ওপর অতিরিক্ত ইম্পোর্ট ট্যাক্স লাগিয়ে দেওয়া হয়, তো আমাদের ব্যবসায়ীরাও সরকারের নির্দেশ অনুসারে নেপালকে এক্সপোর্ট করা সব ধরনের সবজি ও ফলের ওপর নিষেধাজ্ঞা জারি করে। অতিরিক্ত কর চাপানোর আগে সোনালি থেকে সবজির প্রায় 60টা গাড়ি নেপালে যেত, কিন্তু এখন 5টা গাড়িও নেপালে যাচ্ছে না, যার জন্য নেপালে সবজির আকাল দেখা দিয়েছে। আপনারা জেনে রাখুন, নেপাল তার প্রয়োজনের সমস্ত পেঁয়াজ ভারতের থেকেই আমদানি করে। গত বছর তারা আমাদের থেকে 1,74,000 টন পেঁয়াজ আমদানি করেছিল। এছাড়া নেপাল তাদের ওখানে যে আলু উৎপাদন করে সেটা কেবল 60% চাহিদাকেই পূরণ করে, সেখানে বাকি 40% আলু তাদের ভারত থেকেই আমদানি করতে হয়। আলু পেঁয়াজ ছাড়াও মোটামুটি প্রয়োজনের সমস্ত সবজি যেমন বেগুন, মটর, বিনস, রসুন এবং পালং শাকের জন্য নেপালিরা ভারতের ওপরই নির্ভরশীল, কারণ চীনের সবজি নেপালের সমস্ত নাগরিক কিনতে পারে না, কেননা সেগুলো তাদের বাজেটের বাইরে। যেখানে ভারত সস্তায় নেপালকে শাকসবজির সাপ্লাই দিচ্ছিল। বলা হচ্ছে সরকার দ্বারা ভ্যাট লাগু করার আগে কাঠমান্ডু ঘাঁটি ভারত থেকে রোজ 700 থেকে 1000 টন পেঁয়াজ আমদানি করত, কিন্তু বিগত 10 দিনে ভারত থেকে পেঁয়াজ আসাই বন্ধ হয়ে গেছে, যার জন্য এখন নেপালের সাধারণ মানুষদের ভুগতে হচ্ছে। নেপালের প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের জন্য নেপালের সংসদ প্রচন্ড রেগে গেছে। তারা বলছে, মানছি আপনি নেপালের স্থানীয় কৃষকদের মদত দেওয়ার জন্য ভারতের সবজিগুলোর ওপর অতিরিক্ত কর চাপিয়ে দিয়েছেন, কিন্তু অন্তত পক্ষে এটা ভাবতে পারতেন নেপাল পেঁয়াজের জন্য সম্পূর্ণভাবে ভারতের ওপরই নির্ভরশীল। তাই সেক্ষেত্রে ভারতকে অসন্তুষ্ট করে আপনি কি পেলেন? আপনার এই সিদ্ধান্তের জন্য নেপালের সাধারণ মানুষদের প্রচন্ড ভুগতে হবে। বন্ধুরা, দেখা হলে নেপালি সরকার পেঁয়াজ, আলু এবং ফলের জন্য ছটফট করছে। আজ নয়তো কাল তাকে ভারতের সামনে হাত পাততেই হবে, কারণ ভারতের মতো সস্তায় কেউ নেপালকে শাকসবজির সাপ্লাই দিতে পারবে না। বন্ধুরা, এখন আপনারাই বলুন, যখন নেপাল পেঁয়াজের জন্য আবার আমাদের সামনে ঘুরঘুর করবে, তখন আমাদের রিয়াকশন কি হওয়া উচিত? সেক্ষেত্রে নেপালকে কিভাবে জবাব দেওয়া উচিত? নিচে কমেন্টে অবশ্যই জানান।